এই ভিডিওর মধ্যে 6.2 এর 3 অঙ্কগুলো করব। ওকে, তোমাদের আমার ভিডিওর সাথে সাথে নোট বানাতে হবে না, আমি তোমাদের কমেন্ট বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেব। টেলিগ্রাম চ্যানেলটার মধ্যে জয়েন হয়ে তোমরা নোটগুলো ডাউনলোড করতে পারবে। ওকে, পিডিএফগুলি ডাউনলোড করে নোট করে নিতে পারবে। তোমরা শুধু এগুলো কিভাবে করছি এটা ভালো করে বুঝো, ঠিক আছে? তাহলে 3 নম্বর কোশ্চেনগুলি পড়ো। কি লেখা আছে? পিথাগোরাস ত্রয়ী গঠন করো যার একটি পদ কত 6, 14, 16, 15, মানে একটা পদ দেওয়া আছে, ঠিক আছে? একটা পদ দেওয়া আছে, আরগুলো বার করতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখো কিভাবে হচ্ছে। প্রথমটা কত 3 এর, ঠিক আছে? 6 কি 6 একটা যুগ্ম সংখ্যা, 6 একটি যুগ্ম সংখ্যা, ঠিক আছে? যুগ্ম সংখ্যা আমরা কি জানি যুগ্ম সংখ্যার ক্ষেত্রে পিথাগোরীয় ত্রয়ীগুলি 2m, m স্কয়ার - 1, m স্কয়ার + 1 হয়, ঠিক আছে? ত্রয়ীগুলি কত হয় 2m, m স্কয়ার - 1, m স্কয়ার + 1, ঠিক আছে? একটা তো দেওয়াই আছে 6, মানে কত প্রথমটার সাথে 6 বসিয়ে m এর মান বার করব, m এর মান বার করে m এর মান এগুলোর মধ্যে বসিয়ে আর দুইটার মান বার করব। ওকে, তাহলে দেখো প্রথমটা দেওয়া আছে যেহেতু 2m = 6, ঠিক আছে? তাহলে m = কত হবে? m = 6/2 টা নিচে চলে আসবে, 6/2 হবে, মানে কত 3, m এর ভ্যালু 3, ঠিক আছে? তারপর এই দুটোটা বার করব এবার। তাহলে সুতরাং m স্কয়ার - 1, m স্কয়ার - 1 কি হবে? দেখো m স্কয়ার মানে কত, m মানে কত 3, তাহলে 3 স্কয়ার - 1, ওকে? 3 স্কয়ার মানে কত 9 - 1 = 8, তাহলে এটারটা বেরিয়ে গেল, কত এসেছে 8, ঠিক আছে? পরেরটা m স্কয়ার + 1, ঠিক আছে? তাহলে m মানে কত 3 স্কয়ার + 1 মানে কত হবে 9 + 1 = 10, ঠিক আছে? তারপরে শুধু উত্তরটা লিখে দেব। সুতরাং পিথাগোরীয় ত্রয়ীগুলি কত? একটা হচ্ছে 6, 8, 10, ঠিক আছে? তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন কত দেওয়া আছে 14, ঠিক আছে? 14টাও সেমই হবে, কারণ 14 একটা যুগ্ম সংখ্যা, সেম হবে। তো এখানে লিখবে 14 একটি যুগ্ম সংখ্যা, ঠিক আছে? আমরা কি জানি? আমরা কিছু জানি না। আমরা জানি যুগ্ম সংখ্যার ক্ষেত্রে পিথাগোরীয় ত্রয়ীগুলি হয়, কি হয়? 2m, m স্কয়ার - 1, m স্কয়ার + 1, এখানে একটা দেওয়াই আছে, ঠিক আছে? 14টা একটা পিথাগোরীয় ত্রয়ী, তো এখানে বলা আছে দেখো যার একটি পদ 14, 2 নম্বর হচ্ছে 14, ঠিক আছে? তাহলে 2m = কত পুট করব? 2m = 14 পুট করব, ঠিক আছে? 14 পুট করলে কত আসবে? m = কত আসবে? m = 14/2 আসবে, ঠিক আছে? তাহলে m এর ভ্যালু কত এসেছে? কাটাকাটি করলে 7 হবে, ঠিক আছে? আর বাকি দুটো এই m এর ভ্যালুটা বসিয়ে এই দুটোটার ভ্যালু বার করব, ঠিক আছে? পরেরটা কি হবে? m স্কয়ার - 1, ঠিক আছে? m স্কয়ার - 1টা করছি, m মানে কত 7, 7 স্কয়ার - 1, 7 স্কয়ার মানে কত 49 - 1 মানে বিয়োগ করলে কত 48, ঠিক আছে? তারপরে m স্কয়ার + 1, ঠিক আছে? m মানে 7 স্কয়ার + 1, তাহলে কত হবে 49 + 1 মানে 50, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরটা হচ্ছে 3 নম্বরও 16 যুগ্ম সংখ্যা সেম, একইভাবে 16 একটা যুগ্ম সংখ্যা সেম। এটার উত্তরটা লিখে দেবে।
সুতরাং পিথাগোরীয় ত্রয়ীগুলি কত কত? একটা হচ্ছে 14, 48, 50। 14, 48, 50। ঠিক আছে, তারপরে দেখো পরেরটা করছি। পরেরটা কত? 16। ঠিক আছে, 16-র জন্য করছি এবার 3 নাম্বার। 16, ঠিক আছে, কি লাগবে? 16 একটি যুগ্ম সংখ্যা। 16 একটি যুগ্ম সংখ্যা। যুগ্ম আমরা কি জানি যুগ্ম সংখ্যার ক্ষেত্রে পিথাগোরীয় ত্রয়ীগুলি হয় কি হয়? 2m m স্কয়ার মাইনাস 1 m স্কয়ার প্লাস 2। ঠিক আছে, একটা তো 16 দেওয়াই আছে, মানে 2m ইজ ইকুয়াল টু কত হবে? যেহেতু 2m ইজ ইকুয়াল টু 16, m এর ভ্যালু কত আসবে? m ইজ ইকুয়াল টু 16, দুইটা নিচে চলে আসবে, মানে 8। ঠিক আছে, m ইজ ইকুয়াল টু কত হবে? 8। এবার m এর ভ্যালু বসিয়ে এই দুটোটার ভ্যালু বার করব। ঠিক আছে, তাহলে m স্কয়ার মাইনাস 1। ঠিক আছে, m মানে কত? 8, 8 স্কয়ার মাইনাস 1, 8 মানে কত? 8 স্কয়ার মানে কত? 8 8 কত? 64 মাইনাস 1 মানে কত হবে? বিয়োগ করলে 63। পরেরটা m স্কয়ার প্লাস 1। ঠিক আছে, তাহলে কত? 8 স্কয়ার প্লাস 1, 8 8 কত? 64 প্লাস 1 মানে কত হবে? 65। তারপর উত্তরটা লিখে দেবে। সুতরাং পিথাগোরীয় ত্রয়ীগুলি তারপর দেখো 4 নাম্বার করবো। 4 নাম্বার এটা একটু অন্যরকম, এটার ত্রয়ীগুলি অন্যরকম হয়। এটা হচ্ছে অযুগ্ম সংখ্যার কারণের জন্য। ঠিক আছে, 4 নাম্বার করবো। দেখো 4 নাম্বার কিভাবে করছি। 4 নাম্বার কত? 15। ঠিক আছে, 15 একটি অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা জানি অযুগ্ম। আমরা জানি অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে পিথাগোরীয় ত্রয়ীগুলি হয়। ঠিক আছে, পিথাগোরীয় ত্রয়ীগুলি হয়। কি কি হয়? তাহলে কি হয়? m একটা হচ্ছে m হয়, আর একটা হচ্ছে m স্কয়ার মাইনাস 1 হয় বাই 2 m স্কয়ার প্লাস 1 বাই 2। ঠিক আছে, এগুলি হয়। তাহলে প্রথমটা কত? প্রথম ত্রয়ী যেটা দেওয়া আছে এটা m এরই সমান, মানে m ইজ ইকুয়াল টু কত? 15। এটা একটা 15 হয়। ঠিক আছে, তারপর দেখো পরেরটা বার করবো m স্কয়ার মাইনাস 1 বাই 2। ঠিক আছে, তাহলে m এর ভ্যালু কত? 15 স্কয়ার মাইনাস 1 বাই 2। ঠিক আছে, 15 স্কয়ার মানে কত? 15 ইন্টু 15 করবে 5 5 আর 25 5 হাতে 2 5 একে 5 6 7 75 15 1। ঠিক আছে, 7 5 12 হাতে 1। ঠিক আছে, 225 হয়। তো 225 থেকে 1 বিয়োগ করবে, আবার 2 দিয়ে ভাগ। বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 224 বাই 2। ভাগ করলে কত? 2 দিয়ে 2 এর মধ্যে ভাগ করলে 1, 2 দিয়ে আবার ভাগ করলে 1 হবে, 2 দিয়ে এটাকে ভাগ করলে 4 এর মধ্যে ভাগ করলে 2 হবে। ঠিক আছে, কত এসেছে? 112। ঠিক আছে, তারপরে পরেরটা বার করবে m স্কয়ার প্লাস 1 বাই 2। ঠিক আছে, তো এটা কত হবে? দেখো এটা হচ্ছে 15 স্কয়ার মানে প্লাস 1 বাই 2। ঠিক আছে, 15 স্কয়ার মানে কত? 225 প্লাস 1 বাই 2। তাহলে কত হবে? 226 বাই 2। তো ভাগ করার সময় 2 একটা প্রথমটার মধ্যে ভাগ করলে আসবে 1, পরেরটার মধ্যে ভাগ করলে 1, 2 দিয়ে 6 কে ভাগ করলে হবে 13, মানে কত? 113। ঠিক আছে, তাহলে উত্তরটা শুধু লিখে দেবে। সুতরাং পিথাগোরীয়
তো এগুলি একটা হচ্ছে 15 যেটা দেওয়া আছে, আর একটা হচ্ছে 112, আর একটা হচ্ছে 113। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে 6.3টা স্টার্ট করবো। ঠিক আছে।